হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, কোন মানুষ যদি দুনিয়াতে এমন কোন জায়গায় কোন আমল করে, এমন কোন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোন জানালা নাই, কোন দরজা নাই, একেবারে আটকানো, ওই পাথরের মধ্যেও কোন মানুষের যদি কোন আমল থাকে, কিয়ামতের দিন সেই আমল হাজির করবে কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয় কায়েম করব, ন্যায় বিচারের আদালত কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব। বাস্তব কথা, তিতা লাগলেও সত্য কথা, দুনিয়ার আদালতগুলোর মধ্যে ইনসাফ নাই, বেইনসাফি ভরা। এখানে যদি একটা ইনসাফ হয়, বেইনসাফি হয় হাজার হাজার, কিন্তু আল্লাহ তাআলার আদালতে কোনো বেইনসাফি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। সেই দিন কারো প্রতি সামান্য কোনো জুলুমও করা হবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়াতে যদি কেউ কোন সরিষা দানা পরিমাণ আমল করে, আতাইনা বিহা, ওইটারও আমি হাজির করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু হাজির করব তা নয়, ওই আমলের ব্যাপারে হিসাব গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বলেন, এত হিসাব কে করবে? আল্লাহ জবাব দেন, কাফা বিনা হাসিবিন। হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। হযরত লোকমান সন্তানদের এই কথা শিক্ষা দিচ্ছে, বাজার তুমি হয়তো আমার সামনে পীরসা বয়া থাকবা, কিন্তু তুমি যখন রাত্রে বেলা রুমের মধ্যে দরজা আটকাইবা, ওয়াইফাই লাইনটা দিবা, গুনাহ করবা, পাপ করবা, আমার সামনে তো তোমার মতো ভালো ভদ্র আর কেউ নাই। তুমি আমার অগোচরে যায় অপরাধ করবা, গুনাহ করবা, মনে কইরো না যে আল্লাহ তাআলা দেখবে না, আল্লাহ সব দেখবে। হযরত লোকমান সেই কথাই বলেন, ও আমার বৎস, তোমার কোন আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা যদি পাথরের মধ্যে থাকে, শুধু তাই না, মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াত, সেটা যদি আসমানেও থাকে, আও ফিল আরদ, সেটা যদি জমিনের সাথেও মিশে থাকে, আল্লাহ তাআলা সেই আমলটা হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও হাজির করবে কে? প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই, কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম কেন হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না? ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি তখন বললেন, শোনো, নিঃসন্দেহে নবুয়ত এটা অনেক সম্মানজনক একটা কাজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজের থেকে নবুয়তের জিম্মাদারি দেন নাই, বরং আমাকে অপশন দিয়েছেন। আমি চাইলে নবুয়ত গ্রহণ করতে পারি, আমি চাইলে হিকমত গ্রহণ করতে পারি। নবুয়ত যদি আমি গ্রহণ করতাম, এই নবুয়তের যেই জিম্মাদারি, যেই দায়িত্বটা ছিল, যদি কখনো এই দায়িত্বের ভিতরে কোনো কমতি পড়তো, কোনো ত্রুটি বিচ্যুতি হতো, আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে আমার জবাবদিহিতা করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা যদি নিজ থেকে সরাসরি আমাকে নবুয়ত দান করতেন, তাহলে আমার এই নবুয়তের জিম্মাদারি পালনের সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গ্রহণ করতেন। এজন্য নবুয়ত গ্রহণ করাটা আমার জন্য রিস্কের ছিল, আমি এই জন্য হিকমত গ্রহণ করেছি। হিকমত কাকে বলা হয়? তাফসীরের মধ্যে আসছে, হিকমত হলো প্রজ্ঞা, হিকমত হলো দ্বীনের পরিপূর্ণ বুঝ, হিকমত হলো স্বপ্নের তাবির তথা স্বপ্নের ব্যাখ্যা। হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। উনি কত হিকমতওয়ালা মানুষ ছিলেন,
এখন নয়, শুধু অতীতেও আরব জাতির মধ্যে হযরত লোকমানের হিকমতপূর্ণ ঘটনা কথাগুলার প্রচলন ছিল। তাফসীরের মধ্যে হাদিসের মধ্যেও হযরত লোকমানের এইরকম কিছু কিছু ঘটনা আছে। হযরত লোকমান আলাইহিস সালাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয়, কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হিকমতের নিদর্শন পাওয়া যাইত। তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন, তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময়। একদিন ওই ছাগলের মালিক এসে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার জন্য নিয়ে আসবা। হযরত লোকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক এবার বলতেছে, লোকমান যাও আর একটা ছাগল জবাই করো, এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত তুমি আমার সামনে হাজির করবা। এইবার হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হয়ে গেলেন। মালিক জিজ্ঞাসা করতেছে, ও লোকমান, তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি? তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোশত আনতে বললাম, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত আনছো। আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনতে বলেছি, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত নিয়ে হাজির হইলা, কারণ কি? হযরত লোকমান তখন বললেন, মালিক, কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায়, তার সব ভালো হয়ে যায়। মালিক, কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, কারো সিরাত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন। সেজন্য চেহারা, সূরত, সার্টিফিকেট এগুলার কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। যদি হইতো তাহলে আবু জেহেল সম্মানিত ব্যক্তি হইতো, হযরত বেলাল সম্মানিত ব্যক্তি হতে পারতো। হযরত লোকমান উনিও এরকম ছিলেন, হাবশী কালো গোলাম, কালো চুলগুলা কোকড়া, পাগুলা ছড়ানো, ঠোঁটটা মোটা। এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে অসুন্দর দেখার জন্য যা কিছু দরকার সব তার মধ্যে ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সম্মান দিয়েছেন। হযরত লোকমান তিনি একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন। উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, ও লোকমান, আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার নিকটে আমার একটা প্রশ্ন আছে, অনুগ্রহ করে জবাব দিবেন। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। লোকটা এবার বলতেছে, আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে বাগানে বাগানে ছাগল চড়ায় বেড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? একটু শিক্ষণীয় বিষয় একটু খেয়াল দিয়া শুনবেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে, একটা সময় তার কিছুই ছিল না, না ছিল কোনো সম্মান, না ছিল কোনো মর্যাদা, কিন্তু কালের পরিবর্তনে আজকে অনেক সম্মান সম্পদের মালিক। আপনি যদি তাকে তার অতীতের কথা স্মরণ করায় দেন, দেখবেন সে আপনার উপরে বিরক্ত হবে। সে তার অতীত যে এত খারাপ ছিল, অতীতে যে সে কষ্টে ছিল, সেটা সে ফেস করতে চায় না, সামনে আনতে চায় না, অতীতকে ভুলে থাকতে চায়। কিন্তু স্বাভাবিক বিষয়টা হলো এমন, যেই ব্যক্তি সর্ব অবস্থায় তার অতীতকে স্মরণ রাখে, অতীতের শিক্ষা নিয়ে চলে, অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের মানুষগুলা শুকরগুজার বান্দা হয়। আর যারা অতীতকে ভুলে যায়, ওরা অধিকাংশ না শুকরগুজার। খেয়াল করে দেখবেন, এটা বনি ইসরাইলের 3 লোকের ঘটনা আছে। একটা ছিল টাকলা, আরেকটার কুষ্ঠ রোগ, আরেকটা হলো চোখে দেখতো না, কানা। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইছেন। প্রথম জনের ট্রাক ঠিক করে দিছেন, ওরে একটা উট দিছে।
আরেকজনের কুষ্ঠরোগ ছিল, কেউ কাছে যাইতো না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঠিক করায় দিলেন। এরপরে তারা একটা গরু দিলেন, সে এক সময় অনেক গরুর মালিক, উটওয়ালা অনেক উটের মালিক। আরেকটা ছিল অন্ধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে চোখ ঠিক হলো, সে একটা ছাগল পাইলো, তার ছাগলে আল্লাহ বরকত দিলেন, অনেক ছাগল হয়ে গেল। আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই তিনজনের কাছে ফেরেশতা আসলো। প্রথম দুইজন কি জবাব দিছে? ফেরেশতা এসে বলছে, আমি মুসাফির, আমার একটা উট দাও, আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি। সে কি কইছে? সে বলছে, আরে মিয়া দেওয়া যাবে না, সমস্যা আছে। এবার ফেরেশতা তাকে মনে করায় দিয়েছে ওই অতীত, যাই তুমি তো টাকলা ছিলা, তোমার কাছে কেউ আসতো না, কেউ তোমার কাছে ভিড়তো না, আফসোস করতা শুধু আর বলতা, আরে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো। আল্লাহ তাআলা তোমার চুল গজায়া দিলেন, তোমাকে উট দিলেন, উটের মধ্যে বরকত দিলেন, তুমি অতীতকে ভুলে গেছো? বলে না, এগুলো আমার আগের থেকেই ছিল। কি কইছে? আগের থেকেই ছিল। ফেরেশতা এবার বলছে, আল্লাহ তাআলা তোমার যদি আগের অবস্থায় তোমারে ফিরায় দিক। এবার তার নেয়ামত চলে গেছে, আগের অবস্থায় ফিরে গেছে। পরের জন যে কুষ্ঠরোগী, তারও একই অবস্থা, অতীতকেও স্বীকার করছে। কিন্তু যেই লোকটা অন্ধ, তার কাছে যখন যায় বলল, আমি একটা ছাগল চাই, মুসাফির বলল, আল্লাহর বান্দা তোমার যতগুলা লাগে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কারণ এক সময় আমার কিছু ছিল না, এগুলা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। সেই জন্য শুকরগুজার বান্দা, অতীতকে যারা স্মরণ রাখে অধিকাংশ ক্ষেত্রে তারা হয়। আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে, আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে স্মরণ করায়া দেয়, আমি তাকে থ্রেট মাইরা ভারী মাইরা বসায়া দিব। কিন্তু হযরত লোকমান এমনটা করেন নাই, তিনি সহসা জবাব দিয়ে দিয়েছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চড়াইতো। সম্মান কমে গেছে অতীত স্বীকার করায়। হযরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করতেছে, লোকমান তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন, কোন গুণের কারণে আপনি আসলেন, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন? হযরত লোকমান বললেন, শোনো, সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থেকেছি। আমি মনে করি এই সবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দিয়েছে। হযরত লোকমানকে প্রশ্ন করেছে, হযরত লোকমান স্বীকার গিয়েছে, কারণ তিনি ছিলেন একজন শুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে সেই জন্য বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি, আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার শুকরগুজার করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। এখান থেকে এক নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো, আমরা যখন কোন নেয়ামত প্রাপ্ত হব, যখন কোন নেয়ামত পাবো, আমরা শুকর আদায় করব কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। বলেন তো, আমরা যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ যদি আমরা না করি, আল্লাহ তাআলার সম্মান কমে যাবে? কমবে না। আল্লাহ তাআলার যদি শুকর আদায় আমরা না করি, আল্লাহ তাআলার সম্মান কমবে না। আল্লাহ তাআলার শুকরিয়া আমরা যদি সারা দুনিয়াবাসী না করি, আল্লাহ তাআলার সম্মান কমবে না। আর যদি তামাম দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমাদের শুকরিয়ার কারণে আল্লাহর ইজ্জত বাড়বেও না। তাইলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা তার নিজের জন্যই করে। কারণ মানুষ যদি নেয়ামত পাওয়ার পর নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, তার নেয়ামতের মধ্যে প্রবৃদ্ধি দান করেন কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, নেয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা এমনটা বলেন নাই যে বাড়ায়া দিমু, বরং আল্লাহ তাআলা বলেন লা আযীদান্নাকুম,
দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, কেমন জানি কথাটা এরকম যে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামত আরো আমি আল্লাহ বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো তথা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, বরং ক্ষতি কি? আল্লাহ তাআলা বলেন, যাই না রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠোর, আযাব বড় শক্ত। তাইলে শুকর গুজার বান্দার নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তাআলা তাদের কঠিন আযাবে গ্রেফতার করে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যারা শুকরিয়া আদায় করে না, কুফরি করে, তারা জানা রাখুক, ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়। সেজন্য আমরা শুকরিয়া আদায় করলে লাভ আমাদের নিজেদের। এখানে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় দিচ্ছেন যে লোকমান তো হিকমতওয়ালা, শুধু হিকমতওয়ালা নয়, লোকমান আমার একজন শুকরগুজার বান্দা। সুবহানাল্লাহ। এইবার সেই লোকমান ছেলেদেরকে কি বলছে, সেই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে। হযরত লোকমান সন্তানদেরকে নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে। এক নম্বর নসিহত, হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে এক নম্বর নসিহত করতেছে, উপদেশ দিচ্ছে, ও আমার বৎস। নসিহত করার কিছু ভাষা আছে, সব সময় ধমক দিলে কাম হয় না। আমরা তো আমাদের বাচ্চা ছেলেদেরকে কিছু উপদেশ দেওয়ার আগে বলে, বেটা আগে পিটানি দে, এই করি সেই করি। না না, আপনি আপনার সন্তানকে যদি কোনো কথা শোনাতে চান, তাহলে তাকে আবেগ, মহব্বত, ভালোবাসার সাথে উপদেশটা করতে হবে। ধমকের সাথে সব সময় সব ফায়দা অর্জন করা যায় না। সন্তানকে নসিহতের ভাষা হযরত লোকমান বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, আল্লাহ তাআলা বলেন হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এটা বাংলায় অনুবাদ করে এর ভিতরে যেই মজাটা আছে এটা বোঝানো যাবে না। আপনাকে যদি বাংলাদেশ নয় তামাম দুনিয়ার শ্রেষ্ঠ একজন আর্টিস্ট একটা আপেল অথবা কমলা আইকা আপনার সামনে দিয়া বলে, এটা খুব মজা না খাইতে, আপনি দেখবেন ঠিক, কিন্তু এর মজা বোঝা যাবে না। সেজন্য আরবি ভাষাটা না অনুধাবন করতে না পারলে এর মূল মজা তরজমায় বোঝা যায় না। সেজন্য যারা আলেম আছে, মাদ্রাসা আছে, এরা বোঝে কোরআন তরজমা পড়ার আগে 4-5 বছর তার আরবি ভাষা ব্যাকরণ নিয়ে পড়া লাগে। কেন? কারণ কোরআনে আল্লাহ কি বলেন সেটা পরিপূর্ণ অনুধাবন করার যোগ্যতা অর্জন করার জন্য। এখন তো আমার নেই, একটু ভাষাগত জ্ঞান থাকলেই মনে করে আমার চাইতে বড় আর কে জানে, ঠিক না? হযরত লোকমান বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই ইয়া বুনাইয়ার মধ্যে মায়া, মমতা, স্নেহ, মোহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ আছে। হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা আমাদের সন্তানদেরকে প্রথম যেই শিক্ষাটা দেওয়ার দরকার হযরত লোকমান সেই শিক্ষাটাই দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে হযরত লোকমানের নসিহতগুলো জানায় দিলেন যে হযরত লোকমান তার সন্তানকে সর্বপ্রথম তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় শিক্ষা দিয়েছে, ঈমানের শিক্ষা দিয়েছে। আগে মূল হলো ঈমানের শিক্ষা। কিসের শিক্ষা? ঈমান হলো সব আমলের মূল। আমল ভুরি ভুরি আছে, ঈমান নাই, ওই আমলের কোনো দাম নাই। সেজন্য শিরক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচার নসিহত করতে হবে। এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে একটু যাচাই বাছাই করি, আমাদের নাসিরউদ্দিন জর্জ ভাই বলতেছিলেন, আপনারা এখানে আসার আগে আজকে সারাদিন আপনার সন্তান কি করেছে, কয়জন বাপ খোঁজ নিছেন? 5 জন হাত উঁচা করতে পারবেন না। এবার আমি যদি আপনাদের প্রশ্ন করি, এমন কোন বাবা আছেন একটু বলেন,
আমি আমার সন্তানটাকে একদিন সুন্দর মতো আমার পাশে বসাইয়া গায়ে হাত বুলাইয়া এরকম বলেছি, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। আসেননি যে একজন বাপ এরকম? আমার পোলা এখনো বড় হয় নাই, এই ওয়াজ করার টাইম ওরে হয় না, এই জন্য আমি করি নাই। মানে আপনারা আবার কইতে পারেন যে হুজুর ওয়াজ করতেছেন, আপনি কি এই আমল করছেন নাকি? মানে আমার ছেলেও তো বড় হয় নাই। তাহলে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন, একজন সাহস করে হাত উঁচা করতে পারেন না, আফসোসের ব্যাপার। একটু চিন্তা করেন না কি হবে অবস্থা, কবরে যাওয়ার পরে ওই পোলা কি দিবে।